যে সমস্ত ভাইদের বা স্টুডেন্টদের ইংরেজি রিডিংয়ে জড়তা আছে, তারা যদি আমার এই তৈরি করা ভিডিওটি যদি ফলো করে, অনুসরণ করে, তাহলে আশা করি তাদের রিডিংয়ে আর কোনো জড়তা থাকবে না। তাহলে দেখা যাক এই ভিডিওটির যদি ধৈর্য সহকারে দেখা যায়, আবারও বলছি ভিডিওটি যদি ধৈর্য সহকারে দেখা যায়, তাহলে রিডিংয়ে যাদের যাদের সমস্যা আছে তাদের সমস্যা অনেকটাই দূর হয়ে যাবে। তাহলে শুধু কথা না, কাজেও দেখতে হবে। তাহলে চলো শুরু করা যাক। যে কি এখানে আমি লিখে রেখেছি IGH। কি লিখে রেখেছি? IGH সমান লিখে রেখেছি কি আই, অর্থাৎ শব্দের মধ্যে যখন IGH পাবো তখন তার উচ্চারণ করব কি আই। তাহলে এখানে লিখে এক্সাম্পলগুলো দেখা যাক। আই, IGH, এটা কি আই, আর এইচটা কি হা, হ। তাহলে এইচ ফর কি হ, তাহলে আমি এখানে বাংলাতে লিখলাম হ। এটা কি লিখলাম? হ। আর এখানে লিখলাম কি IGH এ আই। তাহলে এখানকার এই যে আটা চলে যাবে কোথায়? এখানে আটা চলে যাবে এখানে আকার হয়ে, তাহলে হয়ে গেল কি হা। তাহলে আমি এখানে লিখছি হা, এটা চলে গেছে, তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে থাকলো কি হস্যই। তাহলে কি হলো? হাই। অর্থাৎ এইচ দিয়ে কি হ, IGH দিয়ে আই, তাহলে হ যোগ আই উচ্চারণ হবে কি হাই। একইভাবে লেখা আছে এখানে কি এম লেখা আছে, এম দিয়ে কি হবে? ম হবে, এম দিয়ে কি ম। আর এখানে IGH দিয়ে কি হবে? আই, IGH দিয়ে আই। আর লাস্টে টি দিয়ে কি হবে? ট। তাহলে উচ্চারণটা কি হবে? এখানকার আটা এখানে কি হবে? এখানে আকার হয়ে যাবে, তাহলে হয়ে গেল কি মা, মায়াকারে মা। এখানে থাকলো কি শুধু পড়ে আছে কি হর্ষই, এই আটা বাদ চলে গেল, তার এখানে বেঁচে আছে কি ট। তাহলে কি হলো? এম ফর কি ম, IGH দিয়ে আই, তাহলে মাই, টি দিয়ে ট, তাহলে মাইট। তাহলে এইভাবে উচ্চারণগুলো হবে। তারপরে লেখা আছে কি আর, আর দিয়ে কি হবে? র, IGH দিয়ে কি আই, তাহলে কি হলো? রাই, টি দিয়ে কি ট, তাহলে হলো কি এটা রাইট। তারপরে কি আছে এস, এস দিয়ে কি স, IGS দিয়ে কি স, IGH দিয়ে কি আই, তাহলে সাই, টি দিয়ে কি ট, তাহলে এটা কি হবে? সাইট। তাহলে আবারও আমি ফ্রেশ করে সেটাকে রিভাইজ দিচ্ছি। কি বললাম? আমি বললাম যে এখানে যদি IGS থাকে, কি থাকে? IGS শব্দের মধ্যে যদি IGS থাকে তাহলে উচ্চারণটা হবে কি আই হবে। কি হবে? আই। তাহলে প্রত্যেক জায়গায় এখানে কি আছে? এজ। তাহলে এজ দিয়ে কি? এজ দিয়ে কি হ, IGH দিয়ে কি আই, তাহলে হ যোগ আই, তাহলে কি হলো? হাই। এম দিয়ে কি ম, IGH দিয়ে আই, তাহলে কি হলো? মাই, টি দিয়ে কি ট, তাহলে কি হবে? মাইট। আর দিয়ে কি র, IGH দিয়ে আই, তাহলে রাই, টি দিয়ে কি ট, রাইট। এস দিয়ে কি স, IGH দিয়ে কি আই, তাহলে কি সাই, টি দিয়ে কি ট, সাইট। তাহলে এইভাবে উচ্চারণগুলো হবে। একইভাবে টি দিয়ে কি ট, IGH দিয়ে আই, টাই, টি দিয়ে কি ট, টাইট। এস দিয়ে কি হ, IGH দিয়ে কি আই, তাহলে কি হলো? হাই, টি দিয়ে কি ট, তাহলে এটা কি হবে? হাইট। তাহলে এইভাবে যদি আমরা যেখানে আইজিএইচ আছে সেখানে যদি আই পড়ি তাহলে আর ভুল উচ্চারণ আমাদের হবে না। নইলে যদি আমরা যদি যেভাবে শিখেছি সেভাবে যদি পড়ি যে IGH আই দিয়ে IGH দিয়ে ঘ, তাহলে এটাকে আমরা বলবো হিগড। এটা কি হয়ে যাবে? ভুল হয়ে যাবে। এর পরবর্তী আমরা লিখে রেখেছি কি যে TURE। কি লিখে রেখেছি? TURE। তাহলে TURE দিয়ে লিখে রেখেছি কি চার, এটা দিয়ে লিখে রেখেছি কি চার। অর্থাৎ TURE শব্দের শেষে সাধারণত এটি থাকে, তাহলে TURE যদি থাকে তাহলে উচ্চারণ হবে কি চার উচ্চারণ হবে। কি হবে? চার। যেমন এখানে আমি লিখে রেখেছি TOR কি টর, TURE চার, তাহলে কি হলো? টর চার। আবার বলছি TOR টর, TURE এখানে TOR কি হলো? টর। আর এখানে TURE কি চার, তাহলে কি হলো? টর চার। এখানে কি হবে? ন্যা, NA কি ন্যা, আর TURE কি হবে? চার, তাহলে কি হবে? এটা ন্যা চার। এটা কি হবে? ন্যা চার। তাহলে এইভাবে খুব সহজেই আমরা কি উচ্চারণ করতে পারবো। তাহলে TUR থাকলে কি হবে? চার। তাহলে একইভাবে এটা তাহলে কি হবে? FU, FU দিয়ে কি ফিউ, TURE চার, তাহলে কি হলো? ফিউচার। CUL কাল, TURE চার, তাহলে কি হবে? কালচার। CAF ক্যাপ, TURE চার, তাহলে ক্যাপচার। LEC লেক, TRE চার, তাহলে এটা কি হবে? লেকচার। তাহলে আবারও বলছি TURE কি হবে? চার। তাহলে TOR টর, TURE চার, তাহলে কি হলো? টর্চার। NA ন্যা, TURE চার, নেচার। FU ফিউ, TURE চার, ফিউচার। CUL কাল, TURE চার, কালচার। তাহলে এভাবে এই যে CUটা কাল হলো, এটাও পরবর্তী ভিডিওতে দেখাবো। CAP ক্যাপ, TURE চার,
ক্যাপচার, LEC লেক, TURE চার, লেকচার। তাহলে এভাবে যদি আমরা প্র্যাকটিস করতেই থাকি অবশ্যই অবশ্যই আমাদের রিডিং কি হবে, ইমপ্রুভ হবে। তারপরে এটা কি হবে, সিগনেচার, SIGNA, সিগনেচার, TURE চার, সিগনেচার। পরবর্তী পরবর্তী কি লেখা আছে এখানে, AGE, অর্থাৎ শব্দের শেষে যখন AGE পাবো তখন আমরা এটাকে উচ্চারণ করবো কি, এজ। কি উচ্চারণ করবো, এজ। তাহলে এটা PAGE কি হবে, পেজ। পি দিয়ে কি, পি দিয়ে কি, প। আর AGE এটা দিয়ে কি হবে, এজ। আগে হবে না, যে AGE দিয়ে আগে, এটা হবে না, কি হবে, এজ। তাহলে পি দিয়ে প, পি দিয়ে কি, প, AGE দিয়ে কি, এজ। তাহলে কি হলো, পেজ। সেটা কি হবে, পেজ। পি দিয়ে কি আমি এখানে লিখলাম যে প, আর এটা লিখলাম কি, এজ। কি লিখলাম, এজ। সব সময় এইটা, এই যে এ আছে এটা কি এখানে গিয়ে কি হবে, পয়ের সাথে কি হবে, একার হয়ে যাবে। তাহলে পে, আর এখানকার এটা কেটে গেল, তাহলে পয়ে একার কি হবে, ফ্রেশ করে লিখলে পয়ে একার জ, তাহলে কি হলো, পেজ। তাহলে একইভাবে সি দিয়ে কি, ক, AGE দিয়ে এজ, তাহলে কি, কেজ। ST দিয়ে দন্ত ছয়টায় যুক্ত, আর AGE দিয়ে এজ, তাহলে এটা হবে স্টেজ। এটা কি হবে, স্টেজ। তারপরে VI দিয়ে কি, VILL কি হবে, ভিল। VILL কি হবে, ভিল। AGE দিয়ে এজ, তাহলে ভিলেজ। STOR দিয়ে কি, স্টোর। AGE দিয়ে এজ, তাহলে স্টোরেজ। PAS কি হবে, পাস, প্যাস। আর AGE দিয়ে কি, এজ, তাহলে এটা হবে কি, প্যাসেজ। এটা কি হবে, প্যাসেজ। কে পাসেজ বলবে, আরে পাসেজ বললেও আপাতত কি 80% তো ঠিক হলো। তাহলে এভাবে বলবে, কিন্তু প্র্যাকটিস করার কেউ যখন একবার ধরিয়ে দিবে যে PASSAGE দিয়ে এজ হবে, তাহলে এটা তখন কি হবে, প্যাসেজ। এগুলো স্বাভাবিকভাবে এগুলো মনে থেকে যাবে। এরপরে পরে নেক্সট, তাহলে নেক্সট স্লাইডে আমি লিখে রেখেছি কি, ইউএসই কি হবে, ইউজ। ইউএসই এটা হবে কি, ইউজ। কি হবে, ইউজ। তাহলে এইটুকু কি হলো, ইউজ। আর এইটুকু FULL কি, ফুল। তাহলে এটা হলো ইউজ, আর FUL কি হলো, ফুল। তাহলে পুরো উচ্চারণটা হলো ইউজফুল। তাহলে RE, ইউএসই, ইউজ। তাহলে কি হবে, রি ইউজ। তাহলে এটা কি হবে, ইউএসই, ইউজ। LEES, লেস। তাহলে ইউজলেস। CON, কন। CON, FUSE, ফিউজ। তাহলে কি হবে, কনফিউজ। কি হবে, কনফিউজ। এটা DIS, ডিস। ইউএসই, ইউজ। তাহলে কি হবে, ডিস ইউজ। কিন্তু এরকম যেন না হয় যে ডিসুসে, যদি আমরা আই দিয়ে হর্ষই ধরি, SU দিয়ে সু ধরি, আর SE দিয়ে সে, তাহলে ডিসুসে। কিন্তু এই যেন ভুল না হয়। আমরা যখনই কি পাবো, ইউএসই যখন পাবো তখন আমরা উচ্চারণ করব কি, ইউজ। সেন্টেন্সের শেষে আর প্রথমে যখন ইউএসই পাবো, সেন্টেন্সের শব্দের শেষে যদি ইউএসই পাই তাহলে ওটা ইউজ, আর প্রথমেও থাকলে কি হবে, ইউজ। তাহলে এখানে কি হবে, DIS, ডিস। ইউএসই, ইউজ। তাহলে কি হবে, ডিস ইউজ। তাহলে কি হবে, ডিস ইউজ। এটা তাহলে কি হবে, MIS, মিস। ইউএসই, ইউজ। তাহলে কি হবে, মিস ইউজ। কি হবে, মিস ইউজ। তাহলে MIS কি হলো, মিস। ইউএসই কি হলো, ইউজ। তাহলে মিস ইউজ। তাহলে এইভাবে যদি আমরা ইউএসই থাকলে উচ্চারণ যদি ইউজ হয়, এটা যদি মনে রাখতে পারি তাহলে খুব সহজেই আমরা উচ্চারণ পাবো। এরপরে নেক্সট আমি লিখে রেখেছি কি, এখানে লিখে রেখেছি OULD। এটা প্রায় সব ভুল করে। তাহলে এটা কি হবে, উড। এখানে আমি কিন্তু উল্ড বলিনি, ভালো করে লক্ষ্য করবে এখানে কি লিখে রেখেছি, উড। তাহলে এই যখনই আমরা OULD যখন আমরা পাবো তখন অবশ্যই সেটাকে আমরা পড়বো কি, উড। তাহলে SH কি, স। আর OULD, উড। তাহলে এটা হলো কি, স। আর এটা হলো কি, উড। তাহলে এটা কি, উ আছে, তাহলে এখানে কি, রুসু হয়ে যাবে। তাহলে হয়ে গেল কি, সুড। কি হবে, সুড। তাহলে SH, স। OULD, উড। তাহলে কি হলো, সুড। WOULD, ডাব্লু দিয়ে কি হয়, ও হয়, 29 তো এর মতো। OULD দিয়ে কি, উড। তাহলে এটা হলো কি, উড। তারপরে এটা কি হবে, সি দিয়ে কি, ক। OULD দিয়ে উড। তাহলে কি হবে, কুড। এম দিয়ে কি, ম। OULD দিয়ে কি, উড। তাহলে কি হবে, মুড। তাহলে এইভাবে যদি আমরা বারবার প্র্যাকটিস করি এই স্লাইডগুলো, তাহলে অবশ্যই আমরা কি, রিডিং পারবই। যেগুলো আমাদের জড়তা আছে, তাহলে এইভাবে, এটি শেষ কথা না, আরও এইভাবে শব্দ যুগলগুলো যেগুলো আছে, অর্থাৎ কম্বাইন্ড যে লেটার দিয়ে যে উচ্চারণগুলো হয়, সেগুলো যদি আমরা মুখস্থ করে নিই তাহলে খুব সহজেই অনায়াসে আমরা ঝরঝরে রিডিং একদিন পারবো, এটা আমি আশা করছি। আশা করি ভিডিওটি যারা রিডিং জানে না তাদের জন্য খুবই হেল্পফুল। পরবর্তী ওয়ার্ডগুলো বা উচ্চারণগুলো আমি নিয়ে আসবো অবশ্যই পরের ভিডিওতে। তাই সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ এবং শেয়ার করবে, ভালো লাগলে শেয়ার করবে।